জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন এবং খাল পুনর্খননের উদ্দেশ্যে ময়মনসিংহের ত্রিশালের পথে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টা ৫ মিনিটে তেজগাঁওয়ে নিজ কার্যালয় থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে সড়ক পথে রওনা হন তিনি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওস্থ কার্যালয়ে স্পোর্টস কার এবং ইলেকট্রিক ভেহিকেলের একটি প্রদর্শনীতে অংশ নিয়েছেন। রাজধানীর পল্লবীতে ৭ বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে পবিত্র ঈদ উল ফিতরের আগেই চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। ডিএনএ রিপোর্ট আসার সাথে সাথে ২৫ তারিখ থেকে সরকারি ছুটি। যদি আমরা ডিএনএ রিপোর্টটা তার আগে পেয়ে যাই, আমরা আশা করি তদন্ত যে গতিতে আগাচ্ছে, আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে যা যা কর্মসূচি আছে সব কর্মসূচি গ্রহণ করে এই বিচারটাকে ত্বরান্বিত করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যতটা ডিউ ডিলিজেন্স দেখানো সম্ভব, সাধারণ জনগণ, দেশে বিদেশে মানুষ এই বিচার শেষ করতে যতটা প্রত্যাশা করে, আমরা আশা করি সেই প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। এবারের ঈদ যাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন রেল সচিব ফাহিমুল ইসলাম। তিনি বলেছেন, যাত্রীরা এবার একটি স্বস্তিদায়ক ঈদ যাত্রা উপহার পাবেন এবং টিকিট কাটার পরও ট্রেনে ঢুকতে না পারার মতো কোনো ঘটনা এবার ঘটবে না। সকালে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে এসব কথা বলেন রেল সচিব। আমরা এই মুহূর্তে যে প্রস্তুতি আমাদের আছে, আমাদের আসন্ন এই ঈদ উল আজহার এই যাত্রাতে আমরা কোনো রকমের শিডিউল বিপর্যয়ের আমরা সম্ভাবনা দেখছি। ঈদ উল আজহাকে সামনে রেখে সড়ক পথে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ফলে বাস টার্মিনালগুলোতে বাড়ছে যাত্রীর চাপ, সেই সঙ্গে বাড়ছে ব্যস্ততাও। ঈদের এখনো ৫ দিন বাকি থাকলেও পরিবার পরিজনের সঙ্গে উৎসব করতে আগেভাগেই ঢাকা ছাড়ছেন অনেকে। রাজধানীর মহাখালী, গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনালে সকাল থেকেই ঘরমুখো মানুষের বাড়তি ভিড় দেখা যায়। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে একটি মোটরসাইকেলে করে ৩ জন ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে। দেশের বিভিন্ন জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে পৌঁছেছে। শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চাংছি শহরের লিউসেনি কয়লা খনিতে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০টায় বিস্ফোরণটি ঘটে। দুর্ঘটনার সময় খনিটিতে ২৪৭ জন শ্রমিক ছিলেন।